আর আরেকটা যেটা হচ্ছে আমি ছোট্ট করে শেষ করে দিচ্ছি যে আমি চিটাগাং ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টের সাথে আমরা কাজ করি যে ইয়াংদের মধ্যে কিভাবে কমিউনিটি ভিত্তিক কাজ করা যায় সেইটার এই ধরনের একটা হচ্ছে বিআরএফ ইউথ ক্লাব। বিআরএফ হচ্ছে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন, আমার একটা রিসার্চ প্রতিষ্ঠান, ওটা ভালো রিসার্চ করে, ওইটারই হচ্ছে ইয়াং ক্লাব। তো এইখানে আমরা কিছু কাজ করতেছি যে ইতিবাচক, এই যে স্টুডেন্টরা, ইউনিভার্সিটি স্টুডেন্টরা কমিউনিটির সাথে কাজ করবে এবং এদের হচ্ছে মানে কমিউনিটির কাজটাই দাওয়াতের কাজ হয়ে যাচ্ছে। তো এই যে তারা যেই কাজগুলো করছে তার এখানে কিছু শিক্ষা, সাহিত্য, সমাজসেবা, এই বিভিন্ন ধরনের কাজ, এবং এগুলো খুবই সিস্টেমেটিক, এবং এইটার ধরেন এদের স্কিল ডেভেলপমেন্ট, এখানে শুধু একটা কাজ করা না, যেন তারও আত্ম উন্নয়ন হয়, তারও যেন স্কিল ডেভেলপমেন্ট হয়, এই জিনিসগুলো আছে। লেখালেখি, পাঠাগার, তারপরে থ্যালাসেমিয়ার ইস্যু আছে, বৃক্ষরোপণ, এগুলো সব কিছু আবার মানে রিসার্চ মডেলের আন্ডারে। সো এখানে যারা কাজ করবে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট হবে। যেমন আত্মহত্যার নিয়ে আমরা স্টাডি করতেছি, কতজন লোক মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, তার মানে সমাজের প্রবলেম হচ্ছে, তাহলে আমরা ওই জিনিসগুলো করা। তারপরে ধরেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট, টিচাররা ইসলামোফোবিয়া, মানে কার হিজাব, দাড়ি টুপির জন্য চাকরি পাচ্ছে না, তো এই যে এগুলোর ডাটাও আমরা জেনারেট করতেছি। তো সব কিছু মিলে ওরা এই কাজ করতেছে এবং সাথে সাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তো এই ধরনের অনেক কিছু কাজ আছে, চাইলে সাপ্তাহিক কাজ, মাসিক কাজ, এরকম ধরনের বিভিন্ন সিস্টেম আছে। এই যে ইউনিভার্সিটি যে ওরা আসছে, তো যারা লোকাল আছেন তারা চিটাগাং ইউনিভার্সিটিতে লিঙ্ক করে তারা আপনারা করতে পারেন। আমরা একটা ফ্রেমওয়ার্ক আছে, ওইটারে ওই মডেলে করলে তাহলে মানে অনেক কাজ করা সম্ভব, কিন্তু আলটিমেটলি এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এই হচ্ছে ওদের যে ক্লাব, ওরা সপ্তাহে পাঠচক্র করে, তো এইটা, তারপর বিভিন্ন জায়গায় মিটিং করে, তো অনেক কিছুই করে। তো এগুলোতে ইনভলভ হওয়ার মতো সুযোগ আছে যারা ইয়াং আছেন। যে সিয়াম আছে, সিয়াম একটু দাঁড়াও, ওই যে চিটাগাং ইউনিভার্সিটি সিয়াম, ও তাবলিগও করে, আবার এই কাজগুলো করে, এবং শুধু চিটাগাংয়ে না, 4-5টা ডিস্ট্রিক্টে করতেছে। তো এই হচ্ছে আমাদের কাজ। রিসার্চ প্রতিষ্ঠান বা করতে অনেকের সহযোগিতা লাগে, যেমন ধরেন আমাদের কোনো ফান্ড টান ছাড়াই কাজ করতেছিলাম আমরা, কিন্তু সরকারের অনুমোদন প্রাপ্ত, কিন্তু আমরা যেটা পড়েছি রিসার্চ প্রায় 100টার মতো পাবলিকেশন করেছি। আমার অনেক স্টুডেন্ট বিদেশে আছে। তো এখন জিনিসটা হচ্ছে এইটাকে প্রতিষ্ঠান হিসেবে দাঁড়া করানোর জন্য আরও অনেক লোকের ইনভলভমেন্ট দরকার, ফান্ডের ব্যবস্থা করা, তাদের ট্রেন করা। তো এটা হচ্ছে মেনলি রিসার্চ প্রতিষ্ঠান যারা আমরা কমিউনিটিতে কাজ করি। যেমন থ্যালাসেমিয়া, যেমন এই বই পুস্তকে এইবার থ্যালাসেমিয়ার কথা আসবে, যে থ্যালাসেমিয়া যে একটা বড় সমস্যা, ওইটা কিন্তু আমি লিখে দিছি, কিছুদিন আগে আমার সাথে যোগাযোগ করছিল, আমি লিখে দিছি, ওইগুলো আমাদের রিসার্চের ফলগুলোই যেন স্টুডেন্টরা জানে, টিচাররা। সো এই বিভিন্ন ধরনের আমরা রিসার্চ, ধরুন শিশুদের স্থূলতা, তারপরে বিভিন্ন ধরনের রিসার্চ, তো ওইটা আমাদের একটা ক্যাপাবিলিটি আছে। এখন আমরা চাচ্ছি স্টুডেন্টদেরকে এনগেজ করে কমিউনিটি ভিত্তিক রিসার্চ তৈরি করা। আর এটা সুবিধে কি, যারা ইনভলভ হবে তাদের স্কলারশিপ হবে, বিদেশে স্কলারশিপের জন্য তাদের রিকমেন্ডেশন লাগে, বা সামাজিক কাজ করছে কিনা সার্টিফিকেট লাগে। তারপরে যারা এখানে কাজ করছে তাদেরও মানে জবেও তারা ভালো করবে, কারণ দিন শেষে স্কিল লাগে। এখন স্কিল তো বাংলাদেশে অনেক 10 লক্ষ গ্র্যাজুয়েট বের হচ্ছে, কিন্তু স্কিল লোকের সংখ্যা খুবই কম। তো এখন যারা জানবে যে এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে কাজ করে, তাইলে দেখা যাবে ওরা তো ভালো কাজ করে। এই যে এই রিপুটেশন, আরেকটা যেটা বড় হচ্ছে যে এটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে। ধরেন আমাকে যদি বলে চাকরি দিবে, চাকরির জন্য বললো যে 5 জন লোকে চাকরি দিবে, এখন আমি কাকে রেফার করবো? যাদেরকে আমরা চিনি। তো সেই জন্য অর্গানাইজড মানে প্ল্যাটফর্মের সাথে জড়িত হওয়া।